আরে বাবা আমি তো ছুটি পাচ্ছি না বাবা, তোমাকে তো বুঝতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি জানাবো প্লিজ। আচ্ছা একটু মিনিট হোল্ড করো তো। মনোহর ভাইয়া আপনি কি কিছু বলবেন? অবশ্যই। আরে আমার মনটা চাচ্ছিল একটু কফি খাওয়া। হঠাৎ করে মনে হলো একা একা কফি খাওয়া এটা খুব বোরিং। আমার প্রিয় ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছে, আমি তার জন্য নিজে হাতে কফি বানিয়ে নিয়েছি। একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবো না সাথে চাপের মধ্যে। প্লিজ। ধন্যবাদ ভাই, আমি কিন্তু কফি খাই না। ও সরি, নো প্রবলেম। 1 মিনিটের মধ্যে আমি চা বানিয়ে এখনই আসছি। হ্যাঁ ধন্যবাদ, আমি চাও খাবো না এখন। তাহলে কার সাথে কথা বলছি? এই ফোনটা একটু হোল্ড রাখো তো, আমি পরে ফোন দিচ্ছি। আমি কার সঙ্গে কথা বলছিলাম সেটা আপনার জানার দরকারটা কি? না কলিগ তো, একটু জানতেই তো পারি না, মানে বয়ফ্রেন্ড না। বেশি জানাটা কিন্তু ভালো না মনোহর ভাই। তো বুঝছি বয়ফ্রেন্ডের সাথে খুব রাগারাগি না আজকে। কি যাতা বলতেছেন, বয়ফ্রেন্ড আসবে কোত্থেকে? বয়ফ্রেন্ড না, হাজব্যান্ড। কি রাতে ঝামেলা হচ্ছে? আমার কি দেখে বিবাহিত মনে হয় নাকি আমি বিয়ে করছি? আমি তো বিয়ে করি নাই, তাহলে হাজবেন্ড আসলো কোত্থেকে? আপনি কি বলতেছেন? ও মাই গড, থ্যাঙ্কস গড। আর আমি তো এটাই শুনতে যাচ্ছিলাম, মানে আমি জানতাম কিন্তু এটা একটু কনফার্ম হলাম আর কি। হ্যাঁ এখন লাইনটা হচ্ছে আমার ক্লিয়ার। কি যাতা বলতেছেন মনোহর ভাই, আপনার কি মাথা ঠিক আছে? এজ আপনি কিন্তু রেগে যাচ্ছেন ম্যাডাম। আপনাদের প্রবলেম কি জানেন? আপনার একটা সুন্দরী মেয়ে না, আপনাদের কাছে যদি আমরা আসতে চাই তখন আপনারা দূরে দূরে ঠেলে দিবেন, এখান থেকে চলে যাও। আবার আমরাই যদি আপনাদের একটু পাত্তা না দিয়ে চলে যাই তখন বলবেন যে ছেলেটার দেমাগ দেখছো, আমি এখানে দাঁড়িয়ে আছি আমাকে পাত্তাই দিল না। এই হচ্ছে প্রবলেম, বুঝতে পারছেন? ব্যাপার কি হচ্ছে এখানে? কিছু না বললেই হলো। মনোহর ভাই কফি হাতে দাঁড়িয়ে আছে, রোমান্টিক মুড, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। অবশ্যই কিছু একটা হয়েছে। সেটা কার জন্য? কার জন্য? আপনার জন্য। আমি আপনাকেই তো খুঁজে বেড়াচ্ছি, নিজে হাতে কফি বানিয়ে নিয়ে। আমি তো জানি আপনি এই সময় এই জায়গা থাকেন, দেখলাম যে উনি দাঁড়িয়ে আছে। আমি ওনার কাছে জিজ্ঞেস করছিলাম আপনি কোথায়। প্লিজ, নিজে হাতে কফি এনেছি। হ্যাঁ দেখেন না কেমন। হ্যাঁ ওয়াও, দারুণ, ফ্যান্টাস্টিক। আপনি বানিয়েছেন বুঝি? আমি নিজে হাতে বানিয়েছি। শোনেন তো, আমি শেফের কাছে গিয়েছি, যে বলেছি আমাকে কফি লাগবে, উনি তো বানিয়ে দিতে। না আপনি বানাবেন না, সমস্ত মাল মশলা আমার সামনে দেন, আমি নিজে হাতে তমা ম্যাডামের জন্য বানাবো। এটা তো আপনি বানালে হবে না, আমি সমস্ত কিছু নিজে হাতে বানিয়ে এখানে ওয়েট করছি। তমা ম্যাডাম কখন আসবে, কফিটা কখন দেবো। দারুণ দারুণ হয়েছে ভাইয়া। একটা আবদার আছে, প্লিজ। এখন থেকে প্রতিদিন আপনি আমাকে কফি বানিয়ে খাওয়াবেন। ও মাই গড, আরে এটা তো মাই প্লেস। এটা আমি 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 প্রত্যেকদিন প্রতি মুহূর্তে করতে চাই, কিন্তু হয়তো সময়ের জন্য পারি না, কিন্তু প্রতিদিন। ঠিক আছে। হ্যাঁ উফ, যত সব রাবিশ। কি ব্যাপার, ও এভাবে চলে গেলে কেন? না কিন্তু আমি বুঝতেছিলাম তো, একটু কথা বললাম না, তার মনটা না খারাপ। জানো কেন? মন খারাপ কেন? আরে তার বয়ফ্রেন্ডের সাথে একটু ঝামেলা হয়েছে। কেন ঝামেলা হয়েছে কেন? আরে তার বয়ফ্রেন্ড এত বড় একটা ফালতু। সে কি করছে আপনি জানেন? কি করেছে? আরে সে তার জন্য কফি বানিয়ে তার সামনে এসে অন্য মেয়েকে খাইয়ে দিল। এটা কোনো কথা বলেন আপনি? তাই নাকি? হ্যাঁ। না, ওর বয়ফ্রেন্ড কিন্তু কাজটা একদম ঠিক করে। নো, এটাই তো আমি বলতে চাই, একদম খুব খারাপ কাজ করছে। আপনি চিন্তা করতে পারেন, তার জন্য কফি বানিয়ে অন্য মেয়েকে খাবে, এর মতো একটা ফালতু হতে পারে বলেন আপনি? না, একদমই তার এই কাজটা করা ঠিক হয় না। একদম। আচ্ছা আপনার বয়ফ্রেন্ড এটা করতে পারতো বলেন? আরে ধর, কি বলছেন, আমার তো কোনো বয়ফ্রেন্ডই নেই। বয়ফ্রেন্ড নাই না? আপনার স্বামী কি এরকম করছে? মাঝে মাঝে করে না? স্বামী কোথায় পাবো, আমার তো এখনো বিয়েই হয়নি। বিয়ে হয়নি? বয়ফ্রেন্ড নেই? না। ক্লিয়ার? মানে লাইন তো ক্লিয়ার। থ্যাঙ্কস গড, এটাই তো আমি চাচ্ছিলাম, জানেন আপনি? এইসব আপনি কি বলছেন? লাইন ক্লিয়ার মানে কি? বলুন না, আপনার বয়ফ্রেন্ড নেই, আপনার হাজবেন্ড নেই,
তার মানে কি ক্লিয়ার? ক্লিয়ার, তাই না? আপনি কি এই কথাগুলো তোফাকেও বলেছিলেন? জি, তোফা? ছি জি, এটা কি ধরনের কথা বললেন তোমা? মানে তোফাকে কেন বলতে যাব? আমি তো শুধু তোমা তোমা তোমা। তাই না? কাছে আসেন। এই কি বলছেন? এখনই এখানে? আরে আসেন না এখনই। কেমন কেমন লাগে? কেমন লাগবে না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ প্লিজ। কফিটা একটু ধরবেন? অন্য আমি কফি ধরবো, আপনি কি ধরবেন? আমার লজ্জা লাগে, চোখ বুঝে। আচ্ছা ঠিক আছে, বুঝছেন। মেয়ে দেখলে ফ্ল্যাট করতে ইচ্ছা করে, তাই না? যত সব। তোমরা এখানে? আশ্চর্য, নিরিবিলি একটু কাজ করবো সেটাও করতে পারবো না। ওখানে সমস্যা বলে আমি অ্যাকাউন্টস রুম থেকে এখানে বসে একটুখানি হিসেব মিলাচ্ছি, আর তোমরা এখানে চলে এসছো। আশ্চর্য। যাও যাও যাও, আমি ঝামেলায় আছি। হ্যাঁ স্যার, কথা তো একটাই কন, ঝামেলায় আছি। পরে আসো, ঝামেলায় আছি। পরে আসো, ঝামেলায় আছি। এরকম পর পর করতে করতে তো মেলা দূরি দিয়ে দিচ্ছেন। কোনোদিন তো স্যার আপন হইল না। আমি আপন হইতে পারলাম না। দেলোয়ার, জি স্যার। দেখো আমি তোমাদেরকে যে সুযোগ দেই, হ্যাঁ যত কাছাকাছি দেখি, হ্যাঁ। তুমি অন্য কোনো অ্যাকাউন্টসে যে দেখো তো, তোমাদের তো ঢোকারই পারমিশন দেবে না। সেখানে তো আমি তোমাদেরকে পারমিশন দেই, আমি তোমাদের সমস্ত কথা শুনি। হ্যাঁ, যেহেতু আপনি আমাদেরকে একটু সুযোগ দেন, তাহলে সেই সুযোগে আমাদের কথাটা এবার আপনাকে শুনতেই হবে। ওফ, তো নাছোড় বান্দা। আচ্ছা বলো বলো, যা বলো তাড়াতাড়ি বলো, বলে কিন্তু বিদায় হও, চল। আমি কি বলবো, আপনি বলেন। আরে তোমা, তুমি বলে ফেলো না, স্যার তো শুনতে চাইছে তোমার কাছ থেকে, বলো। দেখেন দেলোয়ার ভাই, আপনি আমাকে বলেছেন যে আমি আপনার সাথে যাবো, যে তুমি আমার সাথে চলো, যা বলার আমি বলবো, তুমি শুধু দাঁড়িয়ে থাকবে। এখন আমি কিছু বলতে পারবো না। তোমা আমি বুঝতে পারতেছি না, আমরা তো দুজন আছি, তুমি আগে আসো। তুমি সামনে দাঁড়ায় স্যারের কাছে বলা আর আমার বলার মধ্যে তো কোনো পার্থক্য নেই, তুমি বলে ফেলো। দেলোয়ার ভাই, আপনি কিন্তু আমাকে ঝামেলায় ফেলে দিচ্ছেন। এটা তো ঝামেলার কিছু নেই, তোমার বলার আমার বলার মধ্যে কি কোনো পার্থক্য আছে? তুমি একটু শোনা বলে ফেলো না, বলো বলো। আমি পারবো না কোনো কিছু বলতে। আপনার যদি কিছু বলার থাকে বলেন, না হলে চলেন। এই এই এই, তোমার কাছে যাও তো, যাও তো। মাথার উপরে উঠে দুজনে ঝগড়াঝাড়ি শুরু করেছো। বললাম তো আমি, আমার হিসেব মিলছে না। কে স্যার, হিসেবে কি আবার গন্ডগোল হয়েছে? স্যার গন্ডগোল? হিসেবে তো সবসময় গন্ডগোল থাকে। কে? গন্ডগোল তো বলো তোমরা, আর সমাধান করতে হবে আমাকে। দেখো ভাই, তোমাদের যা বলার বলে এখান থেকে বিদায় হও, বিদায় হও। না, কথা তো এমন কোনো কঠিন কথা না, খুব সিম্পল কথা। তো সেই সিম্পল কথাটা বলেই ঝামেলাটা মেটাও। ঠিক আছে, তোমাও যেহেতু বললো না আর আপনি শুনতে চাচ্ছেন, সিম্পল কথাটা হচ্ছে আমার ঘরে যে রুটি রুজি, হ্যাঁ, যে স্যালারি আমরা পাই, সেনতে ওই যে এআইটি কস করে কাটি নেন, সেই কাটার যে স্লিপ বা চালান, সেটা তো আমরা কোনো পাই না। এটা কি হবে? কি কথা কইছ না? কে বলেছে চালান দিই না? হ্যাঁ, আজ পর্যন্ত যত এআইটি আমাদের কেটেছেন, আমরা কোনো কাগজপত্র পাইনি। পাইনি। দেখো, তোমরা চালান পেলে কি না পেলে, পেলে কি না পেলে সেটা দেখার দায়িত্ব আমার না। হবে না স্যার, হবে না। আমাদের এত কষ্টের রুটি রুজি থেকে আপনি কষ্ট করে কাটিয়ে দিবেন, চালাবেন, আর আমরা কলি আপনি কবেন সেই দায়িত্ব আমার না। গরিবের উপরে জুলুম করতেছেন না। আল্লাহ তুমি যাও না, ও যাও না, আল্লাহ কি করে? ওরে বাবা, আমি এটার কিছু জানি না, আমি এটার কোনো ব্যবস্থা নিতে পারবো না। তোমাদের যদি খুবই দরকার হয় তাহলে যাও, এইচআরে যে যোগাযোগ করো, সেক্ষেত্রে ঠিক করো, যাও। ঠিক আছে, ঠিক আছে দেলোয়ার ভাই, চলেন। আমাদের যা বলার আমরা এইচআরকেই বলবো। চলেন। এই মনে রাখেন স্যার, আল্লাহ হ্যাঁ। তো বিচার করবে। হ্যাঁ, করো করো, বিচার করবে। যাও যাও। যত সব ফালতু, হিসেব মিলছে না। আর এদিকে হচ্ছে এআইটি। তোদের এআইটি কেন, তোদের বিআইটি কেটে ফেলা উচিত।